ফোন মেমোরি ফুল হয়ে গেছে, একটি ক্লিক করুন, দেখবেন 10 জিবি পর্যন্ত খালি হয়ে যাবে। তার উদাহরণস্বরূপ আপনারা এখানে দেখেন, আমি একটি ক্লিক করলাম, তার ক্লিক করার সাথে সাথে দেখেন আগে 800 ছিল, এখন হয়ে গেছে, এখনো 400 এমবি হয়ে গেছে। আপনাদের সেই প্রমাণ এখানে আমি দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আপনি ব্যবহার করেন স্মার্টফোন, আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন আর আপনার স্মার্টফোন যদি স্টোরেজ ফুল হয়ে যায় বা ফোন মেমোরি ফুল হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আপনার ফোন ল্যাগ করে, হ্যাক করে এবং আপনার ব্যবহার করতে আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এক্ষেত্রে আপনার মোবাইলের মেমোরি যদি খালি রাখেন, তাহলে আপনারা খুব ভালোভাবে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। আর আপনার মোবাইলের মেমোরি যদি ফুল হয়ে থাকে, কিভাবে সমাধান খালি করবেন, এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ প্রসেসটি জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমে এখান দেখতে পাবেন মাই ফাইল যে আপনার ফোনে আছে, এখান থেকে আপনারা মাই ফাইলটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে মাই ফাইল আপনি ওপেন করে নিলে উপর দিকে এখানে আপনারা 3 লাইন অপশন দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশনের উপর ক্লিক করলে প্রথম যে অপশনে আপনারা দেখতে পাবেন ক্লিন। আপনি এখন থেকে যে কাজটি করবেন, এখানে ক্লিন নামের এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লিন নামের এই অপশনের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেসে আপনারা নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন জাঙ্ক ফাইল। এই জাঙ্ক ফাইল আপনারা জানেন কতটা ক্ষতি করে একটি মোবাইলের জন্য। সেজন্য এখান থেকে আপনাকে সর্বপ্রথম এই জাঙ্ক ফাইলটি ক্লিয়ার করতে হবে। সেজন্য এখানে আপনারা ক্লিন নামের একটি বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ক্লিন এই বাটনের উপর ক্লিক করবেন। আমি এখন এখান থেকেই ক্লিন বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিন বাটনের উপর ক্লিক করলে এখানে আবারও দেখতে পাবেন ক্লিয়ার অপশান আসবে। এখন এখান থেকে আপনি ক্লিয়ার এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন জাদু দেখতে পাচ্ছেন 26 এমবি এখান থেকে কিন্তু খালি হয়ে গেছে। তারপরে আপনারা যে কাজটি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পরে আপনাদের ডুপ্লিকেট ফাইল যেটা আছে সেটা আপনাকে ডিলিট করতে হবে। সেজন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ফাইল। আপনারা জানেন আপনার ডুপ্লিকেট ফাইল সেটা ফটো, ভিডিও অনেক কিছু হতে পারে বা কোনো রকম ডকুমেন্ট, সেগুলো কিন্তু আপনাকে ডুপ্লিকেট যেগুলো আছে অর্থাৎ 1টি 2টি হয়ে আছে, সেটা আপনাকে ডিলিট করতে হবে। সেজন্য এখান থেকে আপনারা এই ডুপ্লিকেট ফাইলের উপর ক্লিক করলে উপরে এখানে আপনারা বক্স দেখতে পাবেন, এটাকে চেক মার্ক করবেন। চেক মার্ক করলে নিচের দিকে যদি এখানে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন মুভ টু বিন। আপনি এখন যে কাজটি করবেন, এই নিচে মুভ টু বিন এই অপশনের উপর ক্লিক করবেন। এখন এখানে দেখেন মুভ টু বিন এই অপশনের উপর ক্লিক করলে এখানে চলে যাবে। এখানে যেগুলো ডুপ্লিকেট ফাইল আছে সেগুলো কিন্তু বিনে চলে যাবে। এখান থেকে কিন্তু ডিলিট হবে না, আর শুধু বিনে চলে যাবে। এখান থেকে স্থায়ীভাবে ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে, উপর দিকে এখানে আপনাদের ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে আপনারা দেখতে পাবেন বিন নামের একটি অপশান। এখানে আপনারা দেখেন 2.6 এমবি। আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে এই বিন যে অপশানটি দেখতে পাবেন, এখন এখান থেকে আপনি এই বিন এই অপশানের উপর ক্লিক করবেন। আমি এখন এই বিন এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবেন অল আইটেম, এর ডান পাশে যে চেক মার্কে আছে, যে বক্সটি আছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনারা টিক মার্ক দিবেন। তাহলে এখানে আপনারা ডিলিট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। আবারও এখানে ডিলিট বাটন আসবে। এখানে আপনারা আবারও ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে 2.6 এমবি এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখান থেকে মেমোরিগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আপনাদের যে ফোন মেমোরিটি আছে, এটা গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে গেছে। এখন আরেকটি সেটিংস করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসে যে কাজটি করবেন, এখান থেকে আপনার যে ফোনের যে অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে সেগুলোকে আপনাকে সর্বপ্রথম আনইনস্টল করতে হবে, অর্থাৎ ডিলিট করে দিতে হবে। সেজন্য আপনারা যে আপনার ফোনের যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু আপনারা একটা করে এখান থেকে অবশ্যই আনইনস্টল করে ফেলবেন। এই অ্যাপ আনইনস্টল হয়ে গেলে তারপরে আপনাকে যে কাজটি করবে, যেগুলো অ্যাপ থাকবে তার ক্যাশ ক্লিয়ার করতে হবে। সেজন্য এখান থেকেই যেকোনো একটি অ্যাপের উপর এখান থেকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো নামের একটি অপশান চলে আসবে। আপনি এখন যে কাজটি করবেন, এখান থেকে অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করবেন। অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার দিকে নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান চলে আসবে। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন এখানে কত 15 এমবি এখানে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে যদি ক্লিয়ার স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করেন, দেখতে পাবেন তাহলে এখান থেকে আপনারা ওকে বাটনটি চলে আসবে। এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আগে ছিল 15, এখন হয়ে গেছে 9। কতটা খালি হয়ে গেছে আপনার প্রমাণ সহ এখানে আপনারা দেখতে পেলেন। ঠিক এরকমভাবে কিন্তু আপনার ইচ্ছা মতো, আপনার যত চাবেন তত ইচ্ছা মতো কিন্তু আপনার ফোন মেমোরি কিন্তু ফাঁকা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।